আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অষ্টম শ্রেণী ভূগোল। তো দেখো, তোমাদের পূর্ণমান থাকছে 15, সময় হলো তোমাদের 30 মিনিট। তো সর্বপ্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসের মধ্যে থাকছে তোমাদের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা। অন্দরমহলটা তোমাদের 1 নম্বর পেজে, এটা 7 নম্বর পেজে, এটা 19 নম্বর পেজে আছে। আর অষ্টম অধ্যায়, যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 73-এ আছে, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। তো এই ছিল সিলেবাস। এবার প্রশ্ন উত্তর করব। তো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, 4 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল পৃথক হয়েছে কোন বিযুক্তির মাধ্যমে? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের লেমেন বিযুক্তি রেখা। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটিতে ভূমিকম্প ঘটার প্রবণতা সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে তোমাদের জম্মু কাশ্মীর। এখানেই সবচেয়ে বেশি ভূমিকম্প ঘটার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ? অবশ্যই এটা কি হবে? ব্যাসল্ট। তারপরে অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া আছে যে কেওক্রাডাং কোন দেশের শৃঙ্গ? তো কেওক্রাডাং হলো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। 2 থেকে থাকছে তোমাদের 4টি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ আগ্নেয়গিরিটি হলো ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ? তো এটা হবে কি? স্টর্মলি। মহাদেশীয় পাতের সংঘর্ষে সৃষ্ট পৃথিবীর উচ্চতম ভূমিল পর্বত? সঠিক উত্তর হবে হিমালয়। দারুচিনি দ্বীপ বলা হয় ড্যাশ দেশটিকে? তো শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনি দ্বীপ। সার্ক এর সদস্য সংখ্যা কত? তো সার্ক এর সদস্য সংখ্যা হলো 8টি। 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে, অথবা অ্যাস্তনোস্ফিয়ার কি? পাতালিক শিলা কাকে বলে, একটি উদাহরণ দাও। অথবা বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয় এবং কেন বলা হয়? রচনাধর্মী প্রশ্ন দেখো, 4 দাগে থাকছে তোমাদের, একটি করতে হবে 2টির মধ্যে। রচনাধর্মী প্রশ্ন অথবা দেওয়া আছে। চিত্র একে বিভিন্ন পাশ সীমানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, আর পাকিস্তানের কৃষিকাজের সঙ্গে জলসেচের সম্পর্ক লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।